আজ আমরা পাকিস্তানের দ্বিচারিতা নিয়ে কথা বলবো। আপনারা জেনে অবাক হবেন, পাকিস্তান মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও মুসলমানদের দুর্গতির অসময়ে এই দেশটি মুসলমানদের পাশে এসে দাঁড়ায় না বা দাঁড়াতে পারে না। কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরানের উপর যখন হামলা করে, এই সময়ে পাকিস্তান ইরানের পক্ষে এসে দাঁড়ায়নি, বরং এমন একটি নির্মম আচরণ করেছে যা জানলে আপনারা মর্মাহত হবেন। এই সময় পাকিস্তান ইরানের সাথে তার যে সীমান্ত ছিল, সীমান্ত বন্ধ করে দেওয়ার পাকিস্তানের দ্বিচারিতার আরো একটি বৈশিষ্ট্যের কথা আপনাদের কাছে তুলে ধরি। 2000 সালে মার্কিন যুক্তরাষ্ট্র যখন সন্ত্রাসবাদের অভিযোগ তুলে আফগানিস্তানের তালেবানের উপরে হামলা চালায়, এই হামলার সহযোগী ছিল আমাদের এই মুসলিম প্রধান দেশ পাকিস্তান। এখন প্রশ্ন হচ্ছে, কেন পাকিস্তান মুসলিম প্রধান দেশ হয়ে মুসলমানদের নিধনে, বিশেষ করে তালেবানদের নিধনে, কেন তারা তালেবানদের বিপক্ষে কাজ করেছে? একটি অভিযোগ রয়েছে, প্রতি বছর পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই সন্ত্রাসবাদ দমনের নামে প্রচুর সহায়তা ও অনুদান পেয়ে থাকে। পাকিস্তানের অর্থনীতি দুর্বল হয় এই অনুদান পাকিস্তানের বেশ উপকারে আসে প্রতি বছর। তাই ধারণা করা হয়, পাকিস্তানের যখন অর্থনীতিতে ঘাটতি পড়ে, তারা সন্ত্রাসবাদের অভিযোগ তুলে পাকিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই সহায়তাগুলো নিয়ে থাকে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান এমন একটি নির্মম আচরণ করেছে যা আপনাদের মর্মাহত করবে। ভারতের সাথে পাকিস্তানের কিছুদিন আগে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের মধ্যস্থতাকারী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ সমাপ্তির পরেই পাকিস্তান নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে নোবেল প্রাপ্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার, এবং এরই সূত্র ধরে পাকিস্তানের সেনাপতি পাকিস্তান সরকারের এই সংবাদ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে পাকিস্তানের এই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন। তাই পরিশেষে কথা বলা যেতে পারে, পাকিস্তান মুসলিম রাষ্ট্র হলেও মুসলমানদের সাথে প্রায় সময় তারা দ্বিচারিতা করে এবং মুসলমানদের সহায়তা কার্যত তারা কখনোই এগিয়ে আসে না।